অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৭তম বারের মতো হামলা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন। ইরানের মিসাইল দেখে দৌড়ে পালালেন ইসরায়েলের প্রেসিডেন্ট। ইসরায়েলি সেনাদের গোপন আস্তানায় আইআরজিসির হামলা। আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব, ট্রাম্প। বাঁচার জন্য ঐক্যমত্যের মিথ্যা দাবি, বলছে ইরান। ইরানকে সাহায্য করতে স্বর্ণ, রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের পরামর্শ শেহবাজের। এবং সবশেষে থাকছে ইরানে হামলায় আমরা জড়িত নই, ইরাক যুদ্ধের ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং একের পর এক সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কূটনৈতিক আলোচনার দাবি উঠলেও বাস্তবে মাটিতে সংঘাতের মাত্রা বাড়তেই দেখা যাচ্ছে, যা পুরো অঞ্চলকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করার পরপরই নতুন করে হামলা চালিয়েছে তেহরান। মঙ্গলবার ২৪শে মার্চ ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৮তম ধাপ শুরুর ঘোষণা দেয়। এই নতুন দফার অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিমোনা, তেল আবিব এবং ইলাতের মতো এলাকা। একটি বিবৃতিতে আইআরজিসি জানায়, এই অভিযানকে তারা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখছে। তাদের ভাষায়, যখন দেশের লাখ লাখ মানুষ ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাচ্ছে, ঠিক সেই সময় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সংস্থাটি দাবি করেছে, এই পর্যায়টি যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড তৈরি করেছে। বিশেষ করে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। ডিমোনা এলাকায় এটি আইআরজিসির দ্বিতীয় হামলা। কয়েকদিন আগেই সেখানে আরেকটি পাল্টা আক্রমণ চালানো হয়েছিল, যা পুরো অঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। সেই হামলায় ডিমোনা এবং পাশের শহর আরাদে ২০০-রও বেশি মানুষ আহত হয়েছিল বলে দাবি করা হয়েছে। এছাড়া ৭৮তম ধাপের অভিযানে একাধিক মার্কিন বাহিনীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। তাদের বক্তব্য অনুযায়ী এই অভিযান আঘাত নির্ভর কৌশল, যার মাধ্যমে তারা প্রতিপক্ষের জবাব দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির অধিকাংশ যুদ্ধ ইউনিট এবং ইসলামিক প্রজাতন্ত্রের লাখ লাখ বাসিজ ভলেন্টিয়াররা এখনও সরাসরি যুদ্ধে অংশ নেয়নি, তবে তারা সতর্ক করে দিয়েছে যে এই বাহিনীগুলি যদি সম্পূর্ণভাবে যুদ্ধে যুক্ত হয় তাহলে সংঘাত আরও তীব্র হবে এবং পরিস্থিতি প্রতিপক্ষের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইসরায়েলে অবস্থিত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস সতর্ক করে বলেছে, ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়তে বা চীনে ফিরে যেতে হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের সরিয়ে নিতে নতুন করে একটি উদ্ধার অভিযান শুরু করছে বেইজিং। এই অভিযানে মিশর সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করা হবে বলে জানিয়েছে চীনা দূতাবাস। দূতাবাসের মতে, ইসরায়েলের উপর সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে আহত হওয়ার সংখ্যা ও সম্পদের ক্ষতি বাড়ছে। অনেক ক্ষেত্রে নাগরিকরা সময়মতো বোমা আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটছে। এছাড়া যারা এখনও ইসরায়েলে অবস্থান করছেন তাদের বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। এদিকে ইরানের মিসাইল দেখে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের দৌড়ে পালানোর দৃশ্য সম্বলিত একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। সোমবার ২৩শে মার্চ উত্তর ইসরায়েলের কিরিয়াত শোমোনা শহরে সংবাদ প্রচলন করছিলেন অবৈধ এ ভূখণ্ডের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করতেই ওই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। সেই মিসাইল দেখে সাংবাদিক রেখেই দৌড়ে পালান হারজোগ। দ্রুত তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা। এছাড়া সোমবার ভোরে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 নামে তাদের ৭৫তম ধাপ পরিচালনা করে। এই অভিযানে ইসরায়েলি সেনাদের নতুনভাবে শনাক্ত করা আস্তানা লক্ষ্যবস্তু করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
এর আগে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শীঘ্রই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে। তখন সেই বাণিজ্যিক পথটি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তিনি বলেন ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে চললে সেটা শীঘ্রই খুলবে। হরমুজে নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন এটা যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ, যিনি আয়াতুল্লাহ হন না কেন, পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হন, তার সঙ্গে মিলে এটা নিয়ন্ত্রণ করব। ইরানের শাসন পরিবর্তন নিয়েও কথা বললেন ট্রাম্প। তিনি বললেন আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ ধরনের শাসন পরিবর্তন হবে। সংঘাতের প্রথম ঘণ্টাগুলোই ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বললেন এমনিতেই একটা শাসন পরিবর্তন হয়ে গেছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার খবর সরাসরি অস্বীকার করেন। ইসরায়েলি কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা তার সঙ্গে কথা বলেছেন। এমনকি ট্রাম্পও নিজে একই কথা বলেছেন আজ। তবে এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দেন গালিবাফ। তিনি বলেন আগ্রাসনকারীদের পূর্ণ ও অপমানজনক শাস্তি দাবি করছে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের নেতা এবং জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন। এখানে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির কথা ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর গালিবাফ স্পষ্ট করেন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি। ভুয়া খবর ছড়ানো হচ্ছে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কঠিন পরিস্থিতিতে আটকে পড়েছে সেখান থেকে বের হওয়ার জন্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার মশকরা করেছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর এক মুখপাত্র। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন ইউ আর ফায়ার্ড, অর্থাৎ আপনি বহিষ্কার। ইরানের শত্রুদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় IRGCর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাগারি ট্রাম্পকে নতুন করে কটাক্ষ করেন। এই সময় তিনি ট্রাম্পের ব্যবহৃত বিশেষ ভঙ্গি ও তার চিরচেনা সংলাপগুলো অনুকরণ করে ব্যঙ্গ করেন। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের জম্মু ও কাশ্মীরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে কাশ্মীরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বুদগাম ও বারামুলা জেলায় স্থানীয় বাসিন্দারা স্বর্ণ, রূপ, গয়না ও নগদ অর্থ দান করছেন। সংবাদ সংস্থা ANI জানিয়েছে বুদগামের খান্দা গ্রামের নারীরা নিজেদের স্বর্ণের গয়না দান করে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাদের ভাষায় ইরানের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ঈদ উল ফিতরের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ সংগ্রহ করছেন। শুধু নগদ অর্থ বা গয়না নয়, অনেকেই গবাদি পশু ও ঐতিহ্যবাহী তামার সামগ্রীও দান করছেন। সংগৃহীত এসব সহায়তা ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের মাধ্যমে পাঠানো হচ্ছে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নারীরা লাইনে দাঁড়িয়ে গয়না জমা দিচ্ছেন এবং শিশুরা তাদের ঈদের উপহার হিসেবে পাওয়া অর্থ দান করছে। একজন আইনজীবী তার পরিবারের কাছ থেকে প্রায় ৩১ লাখ রুপি সংগ্রহ করে দিয়েছেন বলেও জানা গেছে। স্থানীয় সংগঠকদের দাবি এই পর্যন্ত দানের পরিমাণ কয়েক কোটি রুপিতে পৌঁছেছে, যার মধ্যে সোনা রূপার মূল্য অন্তর্ভুক্ত। এসব সম্পদ নগদে রূপান্তর করে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ইরানের দূতাবাসে পাঠানো হচ্ছে। ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সহায়তার ছবি ও ভিডিও প্রকাশ করে কাশ্মীরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এক বার্তায় তারা বলেছে, মানবিক সহায়তা ও সংহতির জন্য আমরা কাশ্মীরের উদার মানুষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কামানের গর্জন থামাতে এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সংলাপে বসার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার ২৩ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রোববার ২৩ মার্চ ইরানের জাতীয় উৎসব নওরোজ এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শাহবাজ। অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে আলাপচারিতা হয়। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান। অন্যদিকে শাহবাজও ইরানের বীর জনতার প্রতি সংহতি প্রকাশ করেন এবং চলমান যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ফোনালাপের মূল কেন্দ্রবিন্দু ছিল মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি। প্রধানমন্ত্রী শাহবাজ জোর দিয়ে বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণ ও পুঞ্জীভূত মতপার্থক্য দূর করার একমাত্র পথ হল সংলাপ ও কূটনীতি। তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি সংলাপে বসার তাগিদ দেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনে পাকিস্তান তার গঠনমূলক মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সীমান্তবর্তী প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত নিরসনে পাকিস্তানের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ইরানের ওপর হামলায় ব্রিটেনের কোনো যোগ নেই, এমনটাই দাবি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানান, ইরানের মিসাইল কেন্দ্রগুলিতে হামলার জন্য মার্কিন বাহিনী কিছু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করছে, তবে নির্দিষ্টভাবে শুধুমাত্র আত্মরক্ষামূলক উদ্দেশ্যের জন্য সীমিত পরিসরে ওই ঘাঁটিগুলি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ইরাক যুদ্ধের কথাও উল্লেখ করেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই, ইরাকের ভুলগুলির কথা আমাদের সকলেরই মনে আছে এবং আমরা তা থেকে শিক্ষা নিয়েছি। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত ছিলাম না, এখনও আমরা কোনো আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করব না। বস্তুত 2 দশক আগে 2003 সালে ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একসাথে সামরিক অভিযান চালিয়েছিল আমেরিকা ও ব্রিটেন। ওই সামরিক অভিযান পরবর্তী সময় আন্তর্জাতিক স্তরে যথেষ্ট সমালোচিতও হয়েছিল। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের 2007 সালে পদত্যাগের অন্যতম কারণ হিসেবেও ধরা হয় এই বাড়তে থাকা সমালোচনাকে।